আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। দেখেন বিএনপির নেতা কি বলে, নির্বাচনে 12 তারিখে ভোট দেওয়া নিয়ে কি বলে যে উনি কেউ যদি ধানের শীষের বাইরে ভোট দেয় তার কি হবে। দেখেন উনি নিজে মুখে কি বলে। আল্লাহ কখন করে বলতেছি, যদি আমরা নির্বাচনের পরে দেখতে পাই এইখান থেকে অন্য মার্কার কেউ আমাদের সাথে থেকে বেইমানি করেছে, পুনরায় আমি বলে দিলাম। তো দেখলেন আপনারা যে এই সুকর্ণধর বিএনপির নেতা উনি ধানের শীষের বাইরে ভোট দিলে কি হবে, মানে যারা ধানের শীষের বাইরে ভোট দিবে তাদেরকে উনি দেখে নিবে। এইভাবে এরা মানুষকে জোর জুলুম করে মানুষের ভোটের অধিকার ক্ষুণ্ণ করে এরা মানুষের কাছে ভোট চাচ্ছে। এরা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে। তো এদের মুখে আবার বড় বড় বাণী শোনা যাচ্ছে। এরা আবার যে আমাদের আমিরকে নিয়ে কথা বলে, বড় বড় কথা বলে। তো এদেরই তো প্রথমে জুতা পিটা করা উচিত। এদের এরা এই মুখ, এই লজ্জা এদের আসলে নাই। এদের আসলে লজ্জা নাই, এদের মুখও নাই। এরা নির্লজ্জ হয়ে গেছে, ক্ষমতার লোভে এরা পাগল উন্মাদ হয়ে গেছে। নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পরতো, আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। দ্বিতীয় যে ভিডিও ক্লিপটি দেখলেন তার নাম হচ্ছে মোশাররফ আহমেদ ঠাকুর। তিনি একজন বিএনপির বড় নেতা। তো দেখেন তিনি কিভাবে কথা বললো আর কি। এই যে এইসব যারা কথা বলে, এই টাইপের দলের নেতা, এই টাইপের যারা কথা বলে, সেই দলের কাছে আপনার দেশের ক্ষমতা দিবেন, সেই দেশ ক্ষমতা নিয়ে দেশ পরিচালনা করবে। কিভাবে তারা দেশ পরিচালনা করবে? এদের হাতে দেশ কতটুকু নিরাপদ? আপনারা 12 তারিখে ভোট দিতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন কোন মার্কায় ভোট দিবেন। 100 বার চিন্তা করে তারপরে আপনারা ভোট দিবেন। জি, আসসালামু আলাইকুম।